আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দর্শক, আমরা পবিত্র মাহে রমাদান উপলক্ষে অনেকের মা বাবার কবর জিয়ারত করতে যাই। আমরা অনেকেই জুমার দিনও জিয়ারত করি। তো আমাদের জিয়ারত সঠিকভাবে সুন্নাহ পদ্ধতিতে আমাদের জিয়ারত শিখে রাখা দরকার। তো চলুন আজকে ছোট্ট বাচ্চারা, মাদ্রাসার তলাবুল ইলমিরা কবর জিয়ারত করবে কিভাবে, আমরা তাদের মাধ্যমে নিজেরাও সঠিকভাবে সুন্নত পদ্ধতিতে আমরা কবর জিয়ারত শিখে নিই। প্রথমেই কবর উপর দাঁড়িয়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে সালাম দিবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। সালাম দেওয়ার পরে এরপরে আমরা বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তিনবার পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন, যে যেই দুরূদ শরীফ পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। অথবা দুরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন, অর্থাৎ 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে দু হাত তুলে মহান রবের কাছে আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, অথবা কবরবাসী যারা রয়েছে প্রত্যেকের জন্য দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। তো কিভাবে দোয়া করবেন হাত তুলে, সেটা আপনাদেরকে বলে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, কবরের পাশে দাঁড়িয়ে যতটুকু আমল করেছি, আপনার কালামে পাক থেকে তেলাওয়াত করেছি, দুরুদ সালাম পড়েছি, ভুল বেয়াদবিগুলো মাফ করে দিয়ে আমাদের তেলাওয়াতে কালাম, দুরুদ ও সালাম আপনি কবুল করে নেন। আর রব্বুল আলামিন, যতটুকু নেক আমাদের আমল নামাই দিয়েছেন, লক্ষ কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম আপনার বন্ধুর রওজা পাকে সোনার মদিনায় পৌঁছে দেন। রব্বুল আলামিন, আমাদের এই হাদিয়া তামাম বিশ্বের মুসলমান যে যেখানে নরনারী অন্ধকার কবরে যার্রা পরিমাণ ইমান নিয়ে শায়িত প্রত্যেকের আরো পাকে পৌঁছে দেন। আজকে আমরা যে কবরের পাশে দাঁড়িয়েছি মাওলা, এখানে যত কবরবাসী শায়িত প্রত্যেকের আরো পাকে পৌঁছে দেন। আর রব্বুল আলামিন, খাস করে আল্লাহ এই দোয়া বদলতের উসিলা করে, আল্লাহ দোয়া দুরুদের উসিলা করে মাওলা আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দাদা দাদিকে মাফ করে দেন। আল্লাহ আমাদের নানা নানিকে মাফ করে দেন। আল্লাহ এমনিভাবে আমাদের আত্মীয় স্বজন যে যেখানে শায়িত মাওলা প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা জীবিত রয়েছি মাওলা, আমাদেরকেও কবরের সামানা জোগাড় করে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এরপরে আপনারা এভাবে যতটুকু ইচ্ছা আপনার মনের আবেগ ব্যক্ত করে তারপরে আপনি বলবেন যে আল্লাহ, যা বলেছি, যা বলার বাকি আছে সকল কিছু আপনি কবুল করে নেন। আপনি কবুল করেছেন, মঞ্জুর করেছেন, এই আশায় ভরসায় আপনার দরগা থেকে হাত নামাচ্ছি। এভাবে তারপরে আপনি হাত নামাবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে সুন্নত তরিকায় আমরা কবর জিয়ারত করব। তো সম্মানিত হাজিরিন, এইভাবে সুন্নত তরিকায় আজকে কবর জিয়ারত শিখলাম ছোট্ট ছোট্ট 2টা বাচ্চার মাধ্যমে। ইনশাআল্লাহ আমরাও আমাদের মা বাবার কবরের পাশে যাব, জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব। প্রত্যেক দিন ফজরের পরে একবার যাব, না হইলে প্রত্যেক জুমায় যাব। যখনই সময় হয় একটু মায়ের কবর পাশে, বাবার কবর পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তাদের মাগফিরাত কামনায় তাদের কবর জিয়ারত করে করে আল্লাহর কাছে দোয়া করব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।